আমরা দেখছি যে তারা এই পুলিশি ব্রিগেড ভাঙ্গার চেষ্টা করছেন তারা নামাজ পড়তে যাওয়ার জন্য। দর্শক আপনারা দেখছেন পুলিশি ব্যারিকেড ভেঙে নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করছেন মুসল্লিরা। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের বিচার এবং দল হিসাবে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কয়েকশো মানুষ। তারা তাদের সেই কর্মসূচিটি আজ সকাল ঠিক 8:30টার দিকে এক সংবাদ সম্মেলন করে সেখান থেকে ঘোষণা দেন যে একটি বড় জমায়েত করবেন, বড় জমায়েতের ঘোষণা দেন। সেই বড় জমায়েতের ঘোষণা অনুযায়ী তারা যে কন্টিনেন্টালের পাশে রমনা পার্কের পাশে যে ফোয়ারাটি রয়েছে, ফোয়ারার পাশে অস্থায়ী মঞ্চ রয়েছে, সেই মঞ্চ নির্মাণ কাজ সকাল থেকে শুরু হয়েছিল। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাক ফেসবুকের লাইভ। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর মিন্ট রোড এলাকা থেকে। এখানে আপনারা দেখছেন ওই মোবাইল, আমরা দেখছি নামাজ পড়তে যাওয়ার জন্য পুলিশি ব্রিগেড ভাঙার চেষ্টা করছেন। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 10টা থেকে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের বিচার এবং ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেখান থেকে সকাল 8:30টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করে একটি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। যে ফোয়ারার পাশে তাদের অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে নেতাকর্মীরা তাদের মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। আমরা দেখছি সেখান থেকে কিছুক্ষণ আগে মুসল্লিদের নামাজ পড়ার জায়গা নিয়ে একটি ঘোষণা এসেছিলেন মাইকে। তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই মঞ্চের পাশেই নামাজ পড়বেন, পরবর্তীতে তারা সেই নামাজের স্থানটি পরিবর্তন করেন। সেখান থেকে বড় ঘোষণা দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে নামাজ পড়ার বিষয়ে। সেই ঘোষণা শুনে এখানে আগত যে সকল মানুষ যারা রয়েছেন তারা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন।